হিন্দু ধর্মীয় আচার অনুশাসনে তুলসী একটি অতিশয় পবিত্র উদ্ভিদ। বৈষ্ণব মতানুসারে তুলসীকে লক্ষ্মী দেবীর অংশরূপে এবং বিষ্ণুপ্রিয়া রূপে মান্য করা হয়। বিশেষ করে পৌষ মাসে তুলসী পূজার মাহাত্ম্য বহুগুণে বৃদ্ধি পায়। শীতের এই পবিত্র মাসে নিয়ম, সংযম ও ভক্তির মাধ্যমে তুলসী পুজো করলে সাংসারিক কষ্ট লাঘব হয়, পাপক্ষয় ঘটে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, এমন বিশ্বাস শাস্ত্রে বর্ণিত। পৌষ মাস হিন্দু পঞ্জিকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিকে অগ্রসর হয়। শাস্ত্রমতে এটি তপস্যা, দান ও সংযমের মাস। শীতের কঠোরতা মানুষকে ভোগবিলাস থেকে দূরে রেখে আত্মসংযমে উদ্বুদ্ধ করে। এই সময়ে তুলসী পূজা মানুষের চিত্তকে শুদ্ধ করে এবং দৈনন্দিন জীবনে ধর্মীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। তুলসীকে শুধু একটি উদ্ভিদ হিসেবে নয়, জীবন্ত দেবী রূপে পূজা করা হয়। পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ ও ভবিষ্য পুরাণে তুলসীর মাহাত্ম্য বিশদভাবে বর্ণিত। বলা হয়, যেখানে তুলসী থাকে সেখানে যমদূত প্রবেশ করতে পারে না। তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ। তুলসীর 4 প্রকার: রাম তুলসী, কৃষ্ণ তুলসী, বন তুলসী, কপুর তুলসী। পৌষ মাসে বিশেষভাবে কৃষ্ণ তুলসী পূজার কথা বলা হয়েছে। পৌষ মাসে তুলসী পূজার বিশেষ বিধান। পূজার সময় পৌষ মাসে তুলসী পূজা ব্রাহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের পূর্বে উত্তম। শীতের কারণে তুলসী গাছে জল দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। খুব ঠান্ডা জল না দিয়ে হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার জল ব্যবহার করাই শ্রেয়। পূজার পূর্ব প্রস্তুতি: ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান, পূজা স্থান পরিষ্কার রাখা, তুলসী মঞ্চে গোবর বা গঙ্গাজল ছিটানো। পূজার উপকরণ: তুলসী পাতা ও মঞ্জরি, কুমকুম, চন্দন, প্রদীপ, ধূপ, জলভর্তি কলস, নৈবেদ্য। পৌষ মাসে তুলসী পূজার মন্ত্র: বৃন্দায়ে তুলসী দেব্য প্রিয়ায়ে কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবৈত্যে নমো নমঃ। এই মন্ত্র জপ করলে ভক্তির উন্নতি হয় এবং মানসিক অশান্তি দূর হয়। পৌষ মাসে প্রতিদিন অন্তত 11 বার তুলসী পরিক্রমা করা উত্তম। শীতের কারণে খালি পায়ে পরিক্রমা করা সম্ভব না হলে পরিষ্কার মোজা ব্যবহার করতে পারেন, এতে ধর্মহানি হয় না। পৌষ মাসে কী কী নিষেধ? তুলসী পাতা রাতে তোলা নিষেধ। একাদশী, অমাবস্যা ও রবিবার তুলসী পাতা ছেঁড়া বারণ। তুলসী গাছে স্পর্শ করে অশুদ্ধ অবস্থায় থাকা নিষেধ। তুলসী গাছ শুকিয়ে গেলে অবহেলা না করে যথাযথ সম্মান সহকারে বিসর্জন দেওয়া উচিত। শাস্ত্রমতে পৌষ মাসে নিয়মিত তুলসী পুজো করলে সাংসারিক দুঃখ ও দারিদ্র দূর হয়, পূর্বজন্মের পাপ ক্ষয় হয়, গৃহে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, মৃত্যুর পরে বিষ্ণুলোকে প্রাপ্তি হয়। পৌষ মাসে বিবাহিত নারীরা তুলসী পূজার মাধ্যমে স্বামীর দীর্ঘায়ু ও সংসারের মঙ্গল কামনা করেন। বিশেষত বৃহস্পতিবার ও শুক্রবার তুলসী পূজার গুরুত্ব অপরিসীম। আধুনিক বিজ্ঞান অনুসারে তুলসী গাছ পরিবেশকে বিশুদ্ধ করে। শীতকালে বায়ুতে জীবাণুর আধিক্য থাকে না। তুলসীর উপস্থিতি তা হ্রাস করে। মানসিক প্রশান্তি ও নিয়মিততা গড়ে ওঠার ক্ষেত্রেও তুলসী পূজা কার্যকর। কিছু অঞ্চলে পৌষ মাসে বিশেষ তুলসী ব্রত পালিত হয়। এই ব্রতে 7 দিন বা 1 মাস সংযম পালন করে নিরামিষ আহার, সত্য ভাষণ ও নিয়মিত পূজা করা হয়। পৌষ মাসে তুলসী পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি জীবন শুদ্ধির একটি পথ। শীতের নিস্তব্ধতায় নিয়ম ও নিষ্ঠার সঙ্গে তুলসী দেবীর সেবায় নিজেকে নিয়োজিত করলে অন্তরে জন্ম নেয় ভক্তি, ধৈর্য ও শান্তি। এই পুজো মানুষের দৈনন্দিন জীবনে নৈতিকতা ও আধ্যাত্মিক শক্তির সঞ্চার করে। শাস্ত্র অনুযায়ী তুলসী পূজা সরাসরি মানুষের কর্মফলের সাথে যুক্ত। পৌষ মাসে নিয়মিত তুলসী সেবার মাধ্যমে পূর্বজন্মের সঞ্চিত অশুভ কর্ম ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়ে যে প্রার্থনা করা হয় তা শুধু কথার স্তরে থাকে না, তা কর্মশুদ্ধির এক আধ্যাত্মিক প্রক্রিয়া। যে ব্যক্তি প্রতিদিন অন্তত একবার তুলসীর সামনে দাঁড়িয়ে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে তার অন্তরে আত্মবোধ জন্মায়। তাই আত্মবোধই কর্মফল পরিবর্তনের প্রথম ধাপ। পৌষ মাসকে বিষ্ণু মাসও বলা হয় অনেক শাস্ত্রে, কারণ এই সময় বিষ্ণু ভক্তি বিশেষ ফল প্রসূত হয়। তুলসী যেহেতু ভগবান বিষ্ণুর অতি প্রিয়, তাই এই মাসে তুলসী পূজার মাধ্যমে বিষ্ণু পূজার পূর্ণ ফল লাভ করা যায়। শাস্ত্রে বলা হয়েছে, যে গৃহে পৌষ মাসে তুলসী পূজা হয় সেখানে লক্ষ্মী স্থায়ী হন। এটি কেবল ধন সম্পদের লক্ষ্মী নয়, বরং শান্তি, সুস্থতা ও সন্তানের মঙ্গলরূপ লক্ষ্মী। পৌষ মাসে তুলসী গাছে প্রদীপ জ্বালানোর বিধান:
শীতে সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো অত্যন্ত পুণ্যকর। বিশেষ করে সূর্যাস্তের পর এক প্রদীপ তুলসীর সামনে জ্বালালে সংসারে অশান্তি কমে, অকারণ ভয় দূর হয়, নেতিবাচক শক্তির প্রভাব হ্রাস পায়। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে ওং নমঃ ভগবতে বাসুদেবায় জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় বাড়িতে অকারণে ঝগড়া, অসুস্থতা বা অর্থকষ্ট লেগেই থাকে। শাস্ত্রমতে পৌষ মাসে তুলসী পূজা এই ধরনের গৃহদোষ প্রশমিত করতে সহায়ক। বিশেষ করে যারা নতুন বাড়িতে উঠেছেন বা দীর্ঘদিন সমস্যায় রয়েছেন, যাদের পৌষ মাসে তুলসী পূজা এক শক্তিশালী আধ্যাত্মিক উপায়। বিবাহিত নারীরা যদি পৌষ মাসে নিয়মিত তুলসী পূজা করেন তবে স্বামীর আয়ু ও সুস্থতা বৃদ্ধি পায়, দাম্পত্য জীবনে সৌহার্দ্য বজায় থাকে, পরিবারের অশান্তি দূর হয়। অবিবাহিত নারীদের জন্য তুলসী পূজা মানসিক স্থিরতা ও সঠিক জীবনসঙ্গী লাভের পথে সহায়ক বলে বিশ্বাস করা হয়। অনেক পরিবারে সন্তানের পড়াশোনা, আচরণ বা স্বাস্থ্যের জন্য চিন্তিত থাকেন। শাস্ত্রে বলা হয়েছে, মাতা যদি সন্তানের মঙ্গল কামনায় পৌষ মাসে তুলসী পূজা করেন তবে সন্তানের জীবনে শুভ পরিবর্তন আসে। তুলসীর সামনে সন্তানের নাম নিয়ে প্রার্থনা করলে সেই কামনা ঈশ্বরের কাছে পৌঁছায় এবং বিশ্বাস বহু প্রাচীন। পৌষ মাসে তুলসী পূজার সঙ্গে দান যুক্ত হলে পুণ্য বহুগুণে বৃদ্ধি পায়, যেগুলো দান করা যেতে পারে। অন্ন, উষ্ণ বস্ত্র, তিল বা গুড়, কম্বল। তুলসী পূজার পর এই দান করলে তা সরাসরি বিষ্ণুলোক প্রাপ্তির পথে সহায়ক বলে শাস্ত্রে উল্লেখ আছে। অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা গেছে পৌষ মাসে নিয়মিত তুলসী পূজার ফল তাদের জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন এসেছে। মানসিক অস্থিরতা কমেছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেড়েছে এবং সংসারে শান্তি ফিরে এসেছে। এটি কোনো অলৌকিক দাবি নয়, বরং নিয়ম, শৃঙ্খলা ও আত্মসংযমের স্বাভাবিক ফল। পৌষ মাসে তুলসী পূজার মাহাত্ম্য কেবল ধর্মীয় নিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনচর্চাকে শুদ্ধ করে, মনকে স্থির করে এবং সংসার ও আধ্যাত্মিকতার মধ্যে এক সেতুবন্ধন গড়ে তোলে। শাস্ত্রে সব নিয়ম লিখিত থাকলেও সমাজে প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু অলিখিত নিয়ম প্রচলিত আছে, যা মানুষ অভিজ্ঞতার মাধ্যমে পালন করে আসছে। পৌষ মাসে তুলসী পূজার ক্ষেত্রেও এমন কিছু অলিখিত নিয়ম রয়েছে। প্রথমত, নীরবতা রক্ষা। তুলসী পূজার সময় অকারণে কথা বলা বা হাসি ঠাট্টা করা উচিত নয়। বিশ্বাস করা হয় নীরবতার মধ্যে করা প্রার্থনা দ্রুত ফল দেয়। দ্বিতীয়ত, রাগ নিয়ে পূজা নয়। মন অশান্ত থাকলে আগে শান্ত হয়ে তারপর তুলসী পূজা করা শ্রেয়। রাগ, হিংসা বা ঈর্ষা নিয়ে তুলসীর সামনে দাঁড়ানোকে অশুভ বলা হয়। তৃতীয়ত, খালি পেটে পূজা। পৌষ মাসে সম্ভব হলে তুলসী পূজা খালি পেটে করা উত্তম। এতে সংযম ও তপস্যার ভাব তৈরি হয়। লোককথায় বলা হয়, পৌষ মাসে তুলসী দেবী ঘরে ঘরে ভ্রমণ করেন এবং দেখেন কোন গৃহে কতটা ভক্তি ও শুদ্ধতা আছে। তাই এই মাসে তুলসী গাছ শুকিয়ে গেলে বা অবহেলিত হলে তা সংসারের অমঙ্গলের ইঙ্গিত হিসেবে ধরা হয়। অনেকে গ্রামে আজও বিশ্বাস করা হয় পৌষ মাসে তুলসী গাছে নতুন পাতা এলে গৃহে নতুন সুখবর আসে। এটিকে গূঢ় বিশ্বাস অনুযায়ী পৌষ মাসে তুলসী পূজার সঙ্গে পূর্বপুরুষদের আশীর্বাদ যুক্ত থাকে। তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়ে যদি পূর্বপুরুষদের স্মরণ করে জল অর্পণ করা হয় তবে পিতৃদোষ প্রশমিত হয়। বিশেষ করে অমাবস্যা বা শনিবার এই প্রার্থনা করলে তা অধিক ফলদায়ক বলে লোকাচারে বিশ্বাস। ভোরে পূজা মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। দুপুরে পুজো করলে কর্মক্ষেত্রে স্থিরতা ও ধৈর্য বাড়ে। সন্ধ্যায় পুজো করলে সংসারে অশান্তি ও ভয় দূর হয়। এই সময়ভেদে পুজোর ফল বহু মানুষ বাস্তবে অনুভব করেছেন বলে বিশ্বাস করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী তুলসী গাছ একটি শক্তি কেন্দ্র। পৌষ মাসের শীতে এই শক্তি আরও স্থিতিশীল হয়। তাই বলা হয় এই সময় তুলসীর সামনে বেশি সময় বসে থাকলে মনে অদ্ভুত প্রশান্তি আসে। অনেকে বলেন তুলসীর সামনে চোখ বন্ধ করে বসলে নিজের ভেতরের প্রশ্নের উত্তর পাওয়া যায়। এটি আসলে আত্মসংলাপের একটি পবিত্র রূপ। একটি প্রচলিত বিশ্বাস হলো যদি কেউ পৌষ মাসে নিয়মিত তুলসী পূজা করে তবে তার স্বপ্ন ধীরে ধীরে পরিষ্কার ও অর্থবহ হতে শুরু করে। শাস্ত্র মতে এটি মনের অশুদ্ধতা দূর হওয়ার লক্ষণ। অনেকে বলেন এই সময় তারা সিদ্ধান্ত নেওয়ার আগে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পান। তুলসী পূজায় যে ভুলগুলো এড়াতে হবে: জোরে জল ঢেলে তুলসী গাছ ভেজানো, ভাঙা বা নোংরা প্রদীপ ব্যবহার, মনোযোগ ছাড়া তাড়াহুড়ো করে পূজার সময় মোবাইল ব্যবহার। এই ভুলগুলো তুলসী পূজার পূর্ণ ফল নষ্ট করে এমন বিশ্বাস বহু পুরনো।
পৌষ মাসে তুলসী পূজা শুধু শাস্ত্রের নির্দেশ নয়, এটি মানুষের অভিজ্ঞতা, বিশ্বাস ও আধ্যাত্মিক উপলব্ধির সমন্বয়। অলিখিত নিয়ম ও লোকবিশ্বাসগুলো আমাদের শেখায় ভক্তি শুধু নিয়ম মানার বিষয় নয়, বরং মন, আচরণ ও জীবনচর্চার শুদ্ধতার নাম। চলুন ভিডিওটি শেষ হওয়ার আগে সবাই মিলে বলি জয় শ্রীকৃষ্ণের জয়। আর অবশ্যই কমেন্টে আপনি কিছু একটি লিখে যাবেন। ধন্যবাদ।